নতুন দায়িত্ব নেয়ার পর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। সরকার প্রধান হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে শপথ নেয়ার পর দুদিন তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ করেন। প্রথম দিনেই প্রতীকী এক উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। কার্যালয় চত্বরে তিনি একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন। যতদূর জানা যায়, কাঁঠালি চাপা বেগম খালেদা জিয়ার ভীষণ প্রিয় একটি ফুল। ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পর খালেদা জিয়া তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাঙ্গণে নিজ হাতে একটি কাঁঠালি চাপার চারা রোপণ করেছিলেন। বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে তিনি কাঁঠালি চাপার চারা লাগিয়েছিলেন। খালেদা জিয়া অফিসে আসার আগে তার কক্ষে কাঁচের পাত্রে কাঁঠালি চাপার পাপড়ি সাজানো থাকত। সেই সুবাসে পুরো পরিবেশ ভরে যেত। সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমানের একটি স্মৃতিচারণ পাওয়া যায় খালেদা জিয়ার প্রিয় ফুল কাঁঠালি চাপা নিয়ে। তিনি একবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে গিয়ে কাঁঠালি চাপার মিষ্টি গন্ধ অনুভব করেন। তখন খালেদা জিয়া হাসি মুখে জানান, এ হলো তার প্রিয় কাঁঠালি চাপা। সেই থেকেই শফিক রেহমান খালেদা জিয়ার জন্মদিনে নিয়মিত এই ফুল উপহার দিতেন। কাঁঠালি চাপা গাছে বেশ ঘন পাতা হয়। পাতার আড়ালে লুকিয়ে থাকে ফুল। পাতা উজ্জ্বল সবুজ রঙের। ফুল ফোটে গ্রীষ্ম ও বর্ষায়। অন্যান্য সময়েও হঠাৎ দু একটি দেখা মেলে। পরিণত হলে পাকা কাঁঠালের মতো অথবা মিষ্টি একটা গন্ধ ছড়ায়। তখন অনেকে ঠিক চিনে নেন কাঁঠালি চাপা ফুলটিকে। রং হলদেটে বা সোনালি হলুদ। কোনো কোনো সূত্র বলছে ২০০১ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর শফিক রহমানের সাথে এক সাক্ষাতে খালেদা জিয়া বিষণ্ণ হয়ে জানান, কোনো কারণ ছাড়াই তার লাগানো সেই কাঁঠালি চাপা গাছটি কেটে ফেলা হয়েছিল। বহু বছর পেরিয়ে মায়ের পর সেই তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবার ছেলে তারেক রহমান। সেই প্রাঙ্গণেই তিনি রোপণ করলেন সুবাসিত স্বর্ণচাপা ফুলের চারা। ময়মনসিংহ গীতিকায় আছে, চায়ের কোনা পুষ্কনির পারে চাম্পা নাগেশ্বর, ডাল ভাঙো পুষ্প তুলো কে তুমি নাগর। চাপা ফুলকে আঞ্চলিক ভাষায় চাম্পা ফুল বলা হয়। প্রাচীন লোককথায় চাম্পা নামটি এসেছে বারবার। নজরকাড়া রং আর মন ভরানো সুবাসের জন্য স্বর্ণচাপা বিখ্যাত। চাপা, চাম্পা, চম্পা এমন আরও নাম রয়েছে স্বর্ণচাপার। গ্রীষ্মে ফুল ফোটার মৌসুমে খুদে ফেরিওয়ালাদের কাছে এ ফুল দেখা যায়। ওরা গাছ থেকে পেড়ে অনেক ফুল নিয়ে আঁটি বাঁধে। প্রাচীন লোকগীতি, কবিতা ও উপমায় অনেকভাবে এ ফুলের নাম এসেছে। এই ফুলটির নাম এসেছে সংস্কৃত চম্পক থেকে। চাপা ফুলের গাছ চিরসবুজ, মানে গাছে সারা বছরই পাতা থাকে। পাতাগুলো লম্বাটে আর ফুলের রং সাধারণত সাদা, হালকা হলুদ কিংবা সোনালি হতে পারে। বসন্ত থেকে বর্ষাকাল পর্যন্ত চাপা ফুল ফোটার সময়। বসন্তকালেই সবচেয়ে বেশি ফোটে। আসলে শীতকাল ছাড়া প্রায় সব সময়ই চাপা ফুল ফুটতে দেখা যায়। চাপা ফুল নানা জাতের হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় স্বর্ণচাপা আর হিমচাপা। স্বর্ণচাপা ফুলটির রং সোনালি হলুদ। স্বর্ণচাপা পাহাড়ি প্রজাতির হলেও বাংলাদেশের সমতল ভূমিতে ফুলটি ভালোই জন্মায়। কাক ও শালিকের প্রিয় খাবার চাপা। এই ফুল ভেষজ গুণেও অনন্য। বাকল ও ফুল বাতরোগের ওষুধ। ম্যাগনোলিয়া চম্পাকা হল স্বর্ণচাপা ফুলের বৈজ্ঞানিক নাম। তারেক রহমানের হাতে চারা রোপণ উপলক্ষে বসানো একটি ফলকে ফুলের এই বৈজ্ঞানিক নামটিও লেখা রয়েছে ৮ ফাল্গুন এবং ২১ ফেব্রুয়ারি তারিখ উল্লেখ করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।